আজকে তুরাবি হেল্প করবে। খুব সুন্দর সুন্দর বিছানার চাদর নিয়ে এসেছি। তুরাবি সুন্দর করে একটার পর একটা দেখিয়ে দেবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রিকোয়েস্ট করব ভিডিওটার সঙ্গে থাকতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 4টা রোজা হয়ে গেল। তো ইফতারের পরে বাইরে গিয়েছিলাম, ফোন করেছিল। আর আমি তো গত ব্লগে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে নতুন চাদরের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি ইফতারের পরে গিয়েছিলাম বাহিরে। আর আজকে তুরাবির ইফতার ইউনিভার্সিটিতে ছিল। ও কিছুক্ষণ আগে আসলো। ড্রয়িং রুমের সব চাদরগুলো নিয়ে এসে বসেছি আমি। তো তুরাবিকে আমি বললাম যে বাবা তুমি আজকে সব চাদরগুলো দেখিয়ে দাও। তো ড্রয়িং রুমের খুব সুন্দর একটা পরিবেশ ফিল করার জন্য ধূপকাঠি জ্বালিয়ে আমরা এখানে বসেছি। তুরাবি একটার পর একটা দেখিয়ে দেবে। তুরাবি একটার পর একটা সব বের করে নিচ্ছে। আমি একটু পরে বিছানার মধ্যে বিছিয়ে আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেব। তুরাবি তো প্রত্যেকটাই বের করছে আর বলছে যে অনেক সুন্দর। এর আগে যে আমি চাদর নিয়ে এসেছিলাম ওখান থেকে টিউলিপ চাদরটা ও খুব বেশি পছন্দ করেছিল। শুধু ও না, অনেক আপু আন্টিরা পছন্দ করেছে। আমি তো দিয়েছি অনেককে, আবার অনেককে কিন্তু দিতে পারিনি। টিউলিপ চাদরের কারণে বেশ কয়েকটা পার্সেল কিন্তু আমি রেডি করতে পারছি না। তো এবার কিন্তু টিউলিপ চাদরটা নিয়ে আসা হয়নি। ওরা ওটা নিয়ে আসতে পারেনি, কারণ ওটা হয় একদম কোম্পানি থেকে স্টক আউট হয়ে গিয়েছে। আর যেগুলো নিয়ে এসেছে সেগুলোও কিন্তু খুব ভালো। তুরাবি তো বলতেছে প্রত্যেকটাই ভালো লাগতেছে। তো আমি বললাম প্রত্যেকটা তো আর বিছানার জন্য রাখা যাবে না, তুমি যেটা পছন্দ করবে সেটাই তোমার বিছানার জন্য আগে আমি সাইড করে রাখবো। ওর মন কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ ও টিউলিপ চাদরটা বেশি পছন্দ করেছিল। হালকা কালারের পাশাপাশি আমি একটু গাঢ় কালারের চাদরও নিয়ে এসেছি এবার। কয়েকজনের রিকোয়েস্টে, আপু আন্টি রিকোয়েস্ট করেছিল যে হালকার পাশাপাশি গাঢ় কালারও রাখতে পারো। তো আপনারা একটু খেয়াল করেন, দুটো গাঢ় কালারের চাদর আমি দেখিয়ে দিচ্ছি। আসলে আমার সব সময় হালকা কালার বেশি পছন্দ, যার কারণে আমি আমার বিজনেসের যে চাদরের আইটেমের কালেকশনের মধ্যে হালকা কালারটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছি। তো একটার পর একটা এখন বিছানার মধ্যে বিছিয়ে দেখানো হবে। তো এটা নাম্বার 1। আমি প্রত্যেকটা চাদরের নাম্বার দিয়ে দেব। আপনারা যেটা পছন্দ করবেন বাস স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তাছাড়া নাম্বার বলে দিলেও কিন্তু আমি বুঝতে পারবো। একটা জিনিস খেয়াল করেছেন, আজকে চাদরগুলো কিন্তু সবগুলো বিছানার মধ্যে বিছিয়েছে তুরাবি, আর একটার পর একটা দেখাচ্ছে। ওর টেকনিকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কি টেকনিক আপনারা খেয়াল করেছেন? খেয়াল করেন, ও যে চাদর এখন তুলে নেবে এর নিচেই কিন্তু অন্য চাদরগুলো ও কী করেছে সবগুলো আগে বিছিয়ে নিয়েছে, তারপর একটার পর একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছে। আমি যে বিছানা চাদরের কালেকশন রেখেছি এর কাপড় কিন্তু 1 নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির। বাংলাদেশে এর উপরের কাপড় হয় না। আপনারা আমার চাদর যারা হাতে পেয়েছেন তারা তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন কাপড়ের কোয়ালিটি কীরকম। বাজারে বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির কাপড়ের চাদর পাবেন, কিন্তু আমি যে চাদর রেখেছি এর কাপড়ের গুণগত মান একদম সেরা, নাম্বার 1 প্রিমিয়াম কোয়ালিটি যেটাই বলা যায়। এই চাদরটা এর আগেও আমি নিয়ে এসেছিলাম, অনেক সাড়া পেয়েছি। আবারও নিয়ে আসা হয়েছে। এই যে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আমি এর আগেও নিয়ে এসেছিলাম। আবার বেশ কয়েকটা অর্ডার ছিল দেখে নিয়ে আসা হয়েছে। আর হ্যাঁ, প্রত্যেকটা চাদরের কিন্তু আমি 3 পিস করে নিয়ে এসেছি। যারা তাড়াতাড়ি অর্ডার দিতে পারবেন আমি তাদেরকে দিয়ে দিতে পারবো। এবারে যেহেতু আমি বেশ কয়েক ধরনের চাদর নিয়ে এসেছি, তো প্রত্যেকটারই আমি 3 পিস করে নিয়ে এসেছি। খুব বেশি নিতে গেলে বেশি টাকার প্রয়োজন। তো অত টাকা আসলে একবারে ইনভেস্ট করা আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি
প্রত্যেকটারই 3 পিস করে নিয়ে এসেছি। আপনারা যদি নিতে চান প্লিজ আমাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ আপনারা নেওয়ার পরে এই চাদরটা আমার খুব পছন্দ, আমি নিজেই আমার বিছানার জন্য রেখে দিয়েছি। তুরাবি কনফিউজড হয়ে গিয়েছে। ও বলছে যে মা প্রত্যেকটা চাদর তো বিছানায় বিছানোর পরে অনেক সুন্দর লাগছে। আমি বললাম যে হ্যাঁ, সুন্দর লাগবে না কেন, কারণ চাদরগুলোই যেহেতু অনেক সুন্দর। এটাও অনেক সুন্দর। সত্যি কথা বলি, শুধু তুরাবি না, যখন আমি চাদর বিছানার মধ্যে বিছিয়ে রাখি আর দেখি, তখন মনে হয় যে প্রত্যেকটা আমার বিছানার জন্য আমি নিজেই রেখে দিই। এই যে এখন যে বিছানা চাদরটা আপনারা দেখছেন, এটা কিন্তু অলরেডি আমি 1 বছর ধরে ইউজ করছি। একদম ঠিক আছে, কোনো রং বলেন, কোনো বাবল বলেন, কোনো কিছুই হয়নি। একদম সুন্দর হয়ে আছে, যেহেতু এগুলো হচ্ছে পিওর কটন, যার কারণে কোনো বুদবুদি উঠে না, একদম সুন্দর হয়ে থাকে। হালকা কালারের পাশাপাশি গাঢ় কালারগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে আবারও বলছি, আপনারা আমাকে নাম্বার বলে দিলেই আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে। আপনারা তারপরে সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করলেই আমি প্রত্যেকটার ছবি আলাদা করে দিয়ে দেব নাম্বার সহ। তখন আপনারা চয়েস করে আমাকে বলে দিতে পারবেন। এই চাদরটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। এটা আমি আমার জন্য রাখতে চেয়েছি, কিন্তু তুরাবি অলরেডি পছন্দ করেছে। সব চাদরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আবার ড্রয়িং রুমে চলে এসেছি। তুরাবি একটার পর একটা গুছিয়ে রেখে দিচ্ছে আর আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। তো আজকে তুরাবি আমাকে যথেষ্ট হেল্প করেছে। তুরাবি আমাকে বলছে যে মা, আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেব, দেখবে যে তোমার প্রত্যেকটা চাদর সবার খুব বেশি পছন্দ হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চাদরগুলো কীরকম হয়েছে। আর যারা আপনারা নিতে চান তারা তো হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমি যে বিছানা চাদর রেখেছি প্রত্যেকটা কাপড়ের গুণগত মান কিন্তু একদম 1 নাম্বার, পিওর কটন। আর এখন যেহেতু গরম পড়েছে, এই অতিরিক্ত গরমে বিছানায় আমরা কিসের জন্য যাই? স্বস্তি পাওয়ার জন্য। সারাদিনের ক্লান্তি দূর করার জন্যই কিন্তু আমরা বিছানায় যাই, একটু রিল্যাক্স হওয়ার জন্য। আর বিছানার মধ্যে যদি এরকম সুতি একটা চাদর বিছানো থাকে, তাহলে সত্যি আমি বলছি শুয়ে অনেকটা আরাম পাবেন। বিশেষ করে এখন যেহেতু অনেক গরম পড়েছে। গত ব্লগে 2 জন কমেন্ট করেছিল, আমি কমেন্ট পড়েছি কিন্তু নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওনারা জানতে চেয়েছে যে ঝুরি ভাজাটা আসলে কি আর এটা কি দিয়ে তৈরি। তো খেয়াল করেন, আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা ময়দা দিয়ে তৈরি, তার সঙ্গে ফ্রেশ বাদাম দেওয়া আছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, এমনি খাওয়া যায় আবার সেমাইয়ের সঙ্গেও খাওয়া যায়। আর আমি আমার বিজনেসে তো সেমাই রেখেছি, কারণ সেমাইয়ের সঙ্গে ঝুরি ভাজা খেতে বেশ ভালোই লাগে। কেউ কেউ চাইলে এমনিও খেতে পারবেন। আর আমার বিজনেসে কী কী আইটেম আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। মুগ ডাল আছে, সোনামুখী মুগ ডাল। আজকে আমি যে ব্লগটা রেখেছি পুরো বিজনেসের আইটেমের উপরেই রেখেছি, ফ্যামিলি কোনো কিছুই শেয়ার করিনি। বাস আমরা কিভাবে কাজ করি, কিভাবে প্যাকেজিং করি, এগুলো নিয়ে শেয়ার করা হয়েছে। তো আমার বিজনেসে একদম দিনাজপুরের 1 নাম্বার চাল যেটা চিনি গুঁড়া, আমার বিশ্বাস আমার কাছে যেই চালটা পাবেন সেটা অন্য কোথাও পাবেন না। কেন বলছি সেটা জানার জন্য বা বোঝার জন্য আমার কাছ থেকে আপনাদেরকে চিনি গুঁড়া চাল নিতে লাগবে। সেই সাথে আমি চিড়া রেখেছি। আমি যে চাল, চিড়া, চাদর এগুলো যে রেখেছি, এগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু আমি যেই মানের রেখেছি সেটা বাজারে অ্যাভেলেবেল না। দিনাজপুরের মুগ ডালের পাঁপড় রেখেছি। দিনাজপুরের মুগ ডালের পাঁপড়, দিনাজপুরের চিনি গুঁড়া চাল, দিনাজপুরের কাঠারি সুগন্ধি চিড়া, এগুলো বাইরে কোথাও পাবেন না। বাহিরে পাবেন না এই কথাটা মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি যে 1 নাম্বার জিনিসটা রেখেছি মার্কেটে সেটা পাবেন না। আপনারা তো অনেক বড় বড় সুপার মার্কেট থেকে এই জিনিসগুলো নিয়ে খান, একবার হলেও আমার কাছ থেকে নিয়ে এর মান যাচাই করে আমার কথার সাথে কতটা মিল
আজকের ব্লগে আমি বিছানা চাদর তো দেখিয়ে দিলাম, তার সঙ্গে খাবারের আইটেম কিন্তু আমার বিজনেসে আছে। কি কি আইটেম আছে এটা জানার জন্য হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক করতে হবে। হোয়াটসঅ্যাপে নক করলে আমি পুরো আইটেমগুলোর লিস্ট দিয়ে দেব, তার সঙ্গে দাম লেখা আছে। একদম ভেজাল মুক্ত খাবার আমার কাছ থেকে নিতে হলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। গত কয়েকদিন ধরে আমি যেটা ফিল করেছি, যারা আমার কাছে খাবার নিয়েছে তারা কিন্তু একবার না, দুবার না, 3-3 বার, কেউ 4 বার 5 বার পর্যন্ত অর্ডার দিচ্ছে। কেন? কারণ আমার খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো, তারা বুঝতে পেরেছে। যেই কারণে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।